একটা মাত্র রং ভর্তি বেলুনের জন্য চলে গেল একটা তরতাজা প্রাণ। আসুন কি হয়েছে একটু বিস্তারিত বলি। দিল্লি জুড়ে এখন একটাই রব, ২৬ বছর বয়সী তরুণ কুমারকে মব লিঞ্চিং করা হয়েছে। মার্চ মাসের ৪ তারিখ আমাদের সনাতন ধর্মাবলম্বীদের জন্য ছিল সেটা দোলের দিন বা হোলি উৎসব। সেদিন বারান্দায় দাঁড়িয়ে একটা ১০-১১ বছরের বাচ্চা মেয়ে নিচের দিকে দাঁড়িয়ে থাকা তার পরিবার, আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের দিকে রং ভর্তি বেলুন ছুঁড়ে ছুঁড়ে মারছিল এবং পিচকিরি দিয়ে তাদেরকে রং দিচ্ছিল। হঠাৎ করে সেই সময় সেই রাস্তা দিয়ে একজন বোরখা পরিহিতা মহিলা হেঁটে আসছিলেন এবং ভুলবশত তার গায়ে রং ছিটিয়ে লেগে যায় এবং তিনি ভীষণ রকম রেগে যান। তার এই রেগে যাওয়াকে কেন্দ্র করে ওই বাচ্চাটির বাড়ির লোকজন তাকে করজোড়ে ক্ষমা প্রার্থনা করেন। এই ক্ষমা প্রার্থনাতেই সমস্ত কিছু থেমে যাওয়াটাই বাঞ্ছনীয় ছিল, যেহেতু এটা রমজান মাস। শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার জন্যই তারা রোজা রাখেন। তারা অ্যাকোয়াটিকা নামক একটি জায়গায় মিউজিক বন্ধ করতে বাধ্য করেছিলেন কেবলমাত্র এই মাসে গান শোনা হারাম বলে। আর আজকে দেখুন সেই শান্তির মাসে, সেই রোজার মাসে ২৬ বছর বয়সী তরুণ কুমারকে কেমন পিটিয়ে পিটিয়ে। ভিডিও মারফত শোনা যাচ্ছে যে ওই যে ভদ্র মহিলা যিনি বোরখা পরে রাস্তা দিয়ে যাচ্ছিলেন এবং তার গায়ে রং লেগেছিল, উনি ১ ঘন্টা পর ফিরে আসেন, যদিও তাকে ক্ষমা চাওয়া হয়েছিল। ক্ষমা চাওয়াতে তার মনের মধ্যে বিন্দুমাত্র এফেক্ট পড়েনি, তার মধ্যে সেই রাগটাই ছিল। নিজের ধর্মের কিছু মানুষকে সঙ্গে নিয়ে আসেন ওই বোরখা পরা মহিলা। ওই বাচ্চাটিকে শাস্তি দেওয়ার জন্য তারা ছুটে আসে, তারা চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। সামান্য একটা রঙের জন্য একটা মানুষের জীবন চলে গেল। একটা মানুষের জীবন কি ১০ টাকার সার্ফের প্যাকেটের থেকেও কম দামি? না, আমি হঠাৎ করে সার্ফের প্যাকেট কেন বললাম? একটুখানি সার্ফের জল দিলে, পোশাক কাচলেই তো রং উঠে যায়, আর সেই রঙের জন্য একটা মানুষের জীবন নিয়ে নেওয়া, এটা কেমন শান্তি? অনেকেই অনেক জায়গায় এমন কমেন্ট করেছেন যে ওই পোশাকটির একটি সম্মান রয়েছে এবং সেই পোশাকের সম্মান রক্ষার্থে যা হয়েছে ভালোই হয়েছে। তাদেরকে বলি যে অবশ্যই পোশাকের সম্মান থাকা উচিত বা নারীদের পোশাকের সম্মান করা উচিত, কিন্তু নারীদের পোশাকের সম্মান রক্ষা করতে গিয়ে এই শান্তির মাসে যদি একটা নিরপরাধ যুবকের প্রাণই চলে যায়, তাহলে সেই সম্মান রক্ষাটা ঠিক কতখানি উপযুক্ত বলে আপনারা মনে করেন? এই প্রশ্নের উত্তরটা আমার এই কমেন্ট বক্সেই দিয়ে যাবেন যে হোলির দিনে একটুখানি রং লাগার জন্য যদি সম্মানহানি হয়, তাহলে যে মায়ের কোল খালি হয়ে গেল এতগুলো মানুষের মারার কারণে, সেই মাকে আপনারা কি জবাব দেবেন? জানি না আমরা ঠিক কবে একটু শান্তি মতন বসবাস করতে পারবো। ওপার বাংলায় দীপু দাস, এপার বাংলায় তরুণ কুমার, সমস্ত কিছু যেন রিপিট হয়ে চলেছে। আমাদের মতন সাধারণ মানুষের প্রশ্ন একটাই, এর শেষ কোথায়?